দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নৃশংসভাবে এক শিশুকে হত্যা করা হয়েছে। ভুট্টা ক্ষেতের পাশ থেকে 7 বছর বয়সী এক শিশুর গলাকাটা ও হাত পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম সিরাজুল আল শামস। সে নবাবগঞ্জ উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, মমিনুল ইসলামের পুত্র এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের 2য় শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, বিকেলে খেলতে বের হওয়ার পর সন্ধ্যার দিকে আর বাড়ি ফিরে আসেনি শিশুটি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা আনুমানিক 7টার দিকে ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 45 মিনিটে আমরা আসে যখন সঙ্গে সঙ্গে বাচ্চার আমরা পালস চেক করি, রেসপিরেটরি রেট দেখি, হার্ট সাউন্ড দেখি, সবই অ্যাবসেন্ট ছিল। আমরা ব্রড ডেড এবং পিউপিল যখন দেখি পিউপিল ডাইলেটেড ছিল, আমরা ব্রড ডেড হিসেবেই পাই। সঙ্গে সঙ্গে ইসিজি করি, ইসিজিও ফ্ল্যাট ছিল। তো দেখার পরে দেখলাম যে মাল্টিপল উন্ড ছিল। এখন তারপরে আমরা ওসি সাহেবকে ফোন দিই, ওসি সাহেব আসেন। এই জিনিসগুলো তো এখন থানা ডিল করবেন। তো আমরা যেগুলো পেয়েছি, আমরা ব্রড ডেটই পেয়েছি আর মাল্টিপল উন্ড পেয়েছি। এখন বাকিটা আসলে থানার ওনারা যেটা করবে, ওনারা যেটা মনে করেন এখন ওনাদের ইফতারি করার পর ও বাসায় যাওয়ার কথা। কিছুক্ষণ পর দেখা যায় যে ও বাসায় যায়নি। তখন তার গার্জিয়ান মানে মা খোঁজাখুঁজি করে নাই। তখন তার ভাতিজেগুলোকে বলে, সবাই খোঁজাখুঁজি করে দেখে ওখানে ডাঙ্গাপাড়া নামক জায়গায় একটা আছে, মাদ্রাসা আছে। মাদ্রাসার পিছনে ধানবাড়ি এবং ভুট্টা বাড়ির মাঝামাঝি, ওদের কাছাকাছি জায়গায় পড়ে আছে ওই অবস্থায়। তখন তারা তাকে এই হাসপাতালে নিয়ে আসে। আসার পর দায়িত্বরত চিকিৎসক বলে যে উনি অলরেডি মারা গিয়েছে। মানে কি কি খাম করছে আপনার পায়ে কয়েকটা স্টেপ আছে, শ্বাসনালীর এখানে স্টেপ আছে, এখানে মারা আছে, পিন মারা আছে, অনেক ক্ষত আর কি। কত বছর বাচ্চা বয়স? বাচ্চাটার বয়স নিবন্ধন অনুযায়ী 7.5 বছর। আর এই 7.5 বছরের বাচ্চা? জি। তো কোনো কিছু মনে হচ্ছে কি কার সাথে কোনো? এখনও আমরা কি এটা আমরা জানি না। আমরা শোকাহত, আমরা জানার চেষ্টা করব। এখন আইনের লোক আসছে, তারা জিনিসটা পরিদর্শন করুক। এটা নিশ্চিতভাবে যে এটা একটা হত্যাকাণ্ড। কে বা কারা করছে সেটা আমরা বলতে পারবো না, তবে তার সব কিছু সিনড্রোম দেখি জানা যাচ্ছে যে এটা একটা মার্ডার। কী নাম বাচ্চাটার নাম সিরাজুল আল শামস। কোন ক্লাসে পড়তে হবে? 1-2-তে। ঠিকানা হলো এটা নবাবগঞ্জ থানা, কুচদহ ইউনিয়ন, গ্রাম হল আমরুল বাড়ি, ডাঙ্গাপাড়া। আমরা মিডিয়ার কাছেও যাচ্ছি এই হত্যাকাণ্ডের সঠিক যেন যথাযথ বিচার হয় এবং তড়িৎ গতিতে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। মিডিয়ার সহযোগিতা আমরা চাচ্ছি। ওখানকার যেটা আমি দেখলাম, অনেক লোকজন পালা হয়েছে না, শিয়ালে আসড়ি শিয়ালের অত্যাচার বেশি এলাকাটাতে, শিয়ালে আসড়ি মনে করলো সবাই। এখন পূর্ণভাবে ভালোভাবে ক্ষতি দেখতে হবে। এটা শিয়ালের হলেও টের পাওয়া যাবে, মানুষ যখন করলেও টের পাওয়া যাবে। বাচ্চারা দেখতে হবে, সে ততটুকু দেখিনি এখন।